আগামী বাজেটে এই অপ্রদর্শিত আয়কে যাতে আবাসন শিল্পে, শেয়ার বাজারে বিনিয়োগের প্রশ্ন ছাড়া বিনিয়োগের সুযোগ করে দেন। আবাসন সেক্টরটাকে যদি আপনি পরিপূর্ণভাবে এটাকে আর গড়ে তুলতে চান, এটাকে যদি সার্বজনীন করতে চান, তাহলে সরকারের কিছু পলিসি চেঞ্জ করতে হবে। সেই পলিসির মধ্যে কি আগামী জাতীয় বাজেট আসছে, এই বাজেটে যেমন অপ্রদর্শিত যেই আয়গুলো আছে, এটা কিন্তু আবাসন খাত বলেন, শেয়ার বাজার বলেন, এইসব খাতে যখন বিনিয়োগের সুযোগ থাকে না, আপনাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি এই টাকাটা কোথায় পেলেন, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট, তখন কিন্তু তিনি এটা আর বিনিয়োগ করছেন না। যার কারণে এই টাকাটাকে উনি কী করছেন, উনি তো আর বাক্সবন্দি করে রাখছেন না, আবার ব্যাংকেও জমা দিচ্ছেন না। তাহলে কি হচ্ছে, এই টাকাগুলো কিন্তু পাচার হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, কোনো না কোনোভাবে যাচ্ছে। সেজন্য আমি আজকে আপনার মাধ্যমে বলবো যে আগামী বাজেটে এই অপ্রদর্শিত আয়কে যাতে আবাসন শিল্পে, শেয়ার বাজারে বিনিয়োগের প্রশ্ন ছাড়া বিনিয়োগের সুযোগ করে দেন, তাহলে আমি মনে করি যে সমস্ত ফ্ল্যাট প্লট তৈরি হয়ে আছে, বিক্রি হয়নি, সেগুলো বিক্রি হবে এবং নতুন নতুন আরও প্রকল্প ব্যবসায়ীরা হাতে নেবেন এবং এর সাথে যে সমস্ত লিঙ্কেজ প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোরও গতি বাড়বে, ব্যবসার গতি বাড়বে, দেশের অর্থনীতির গতি সঞ্চার হবে এবং দেশের যেই বেকার মানুষগুলো আছে এগুলোও কর্মসংস্থান আরও ব্যাপক হারে সৃষ্টি হবে। তো সেজন্যই বলবো সরকারকে তার পলিসিটাকে আরও সহজ করতে, সেজন্য আমি এই বর্তমান সরকারের কাছে অনুরোধ করব। পাশাপাশি আমি আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে এই সরকার একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। এই সরকার জনবান্ধব সরকার মনে করছি আমরা। আশা করছি এই সরকার এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন।